হ্যালো, সূর্য ভাই নাকি? আপনি কি সূর্য ভাই বলছেন? হ্যাঁ ভাবি, আমি সূর্য বলছিলাম। কিন্তু কেন হঠাৎ আপনি ফোন করলেন যে? এই সূর্য ভাই, আপনি আমার 3 তলার ভাড়াটিয়া নেন? জি ভাবি, আমি তিনতলার ভাড়াটিয়া। ওই যে একটা পাবলিক ফার্মে জব করি আর কি। চিনতে পারছেন তো আমাকে? হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে তো ঠিকই চিনতে পারছি। তো ঠিক আছে, সেটা যাক। আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি কিন্তু এই মাসটা থাকবেন, তারপরে আমার 3 তলার রুম ছেড়ে দিবেন। আমি নতুন ভাড়াটিয়া আমদানি করছি, ওকে রুমটা দিব। আপনাকে দেওয়া যাচ্ছে না কারণ আপনার ডিলিংস ভালো না, বুঝছেন? আপনি ঠিকঠাক মতো মাসের পেমেন্টটা মাসে করছেন না, এভাবে হয় নাকি? ভাবি, একটু আমাকে সময় দেন। দেখুন, আমি বেতন পাইলে আপনাকে টাকা পরিশোধ করে দেব। তবে একটু সময় লাগতে পারে। একটু আমার কোম্পানিতে প্রবলেম হচ্ছে তো, এই জন্য কোনো ওয়ার্কারকে, যারা আসলে আমরা একসাথে জব করি, তাদের কাউকে পেমেন্ট করা হয়নি, যার কারণে আমি আপনাকে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারছি না। কিন্তু ভাবি, এই যে বাড়ি ভাড়ার টাকাটা শুধু আপনি আমার কাছ থেকে এভাবে আদায় করেন, ভাইজান কোথায় গেছে? ভাইজান তো একদিনও আমাকে ফোন করলো না বা আমার খোঁজ খবর নেয় না। কি হয়েছে তার? আরে, আপনি কি কখনো আমার ফ্ল্যাটে আসার পরে কোনোদিন আপনার ভাইজানকে দেখছেন আপনি? তাই তো। না, আমি তো কখনো ভাইজানকে দেখিনি। কিন্তু ভাবি, ভাইজান থাকে কোথায়? তাকে তো কখনো দেখা যায় না। শুধু আপনিই সমস্ত ভাড়াটিয়ার কাছ থেকে মাসের বাড়ি ভাড়ার টাকাটা আদায় করেন। ভাইজান কোথায় থাকে? আপনার ভাইজান তো আমেরিকা থেকে, আর সে তো ওখান থেকে মাসে মাসে অনেক গাদা গাদা টাকা পাঠায়। আর সেই টাকারই তো এই যে এত প্রাসাদ আমি গড়ে তুলছি, বুঝছেন? আর সেগুলো আপনাদের এই যে ভাড়া ভাড়া দিছি, আপনারা এই ফ্ল্যাটে ভাড়া থাকেন। বোঝেন না ব্যাপারটা? সে তো আসলে থাকে না। 2 বছর 1 বছর বাদে বাদে সে দেশে আসে, বুঝছেন? এই তো হলো ঘটনা। তা আপনি এত মানে আমাকে লালাই বুলাই এভাবে ইয়া না করে, আপনি আমার এই মাসের ভাড়ার টাকা দিয়ে আপনি বাসাতে একটু ছেড়ে দিন। তা না হলে আমার একটু সমস্যা হচ্ছে। আমার ভাই এত লোকজন নাই যে আপনার কাছ থেকে বারবার এভাবে ঘুরে ঘুরে টাকা আদায় করবে, বুঝছেন? এত সুন্দর দেখতে শুনতে একটা হ্যান্ডসাম ছেলে, অথচ আপনার কোনো কথার দামই নেই। আপনার শুরুটাকে ভালো একটা জায়গায় কাজে লাগান। এত সুন্দর সুন্দরী ছেলে কি এমন কোম্পানিতে পড়ে আছেন যে তারা মাসের পেমেন্টটা মাসে করে না? এই যে বাড়ি ভাড়ার টাকাটা দিতে পারেন না? লজ্জা লাগে না? ভাবি, টাকা না দিতে পারলে তো লজ্জা অবশ্যই লাগে। কিন্তু তাতে কি আর করার? আর এইটাই বা কয়জনা বোঝে? তো ঘটনা হচ্ছে, আমি আপনাকে একটু সময় দিন। টাকা পয়সা পেলে আমি আপনাকে ঠিক সময় মতো টাকাটা দিয়ে দিব। আর শোনেন, আপনার এই যে এত অর্থ সম্পত্তি, কয়েকটা ফ্ল্যাট বাড়ি, তো আপনারও তো একটা লোক দরকার বিশ্বাস তো, তাই না? আপনি এই যে আমাকে বলছেন এত সুন্দর দর্শনধারী আমি একটা ছেলে, তো আপনার যখন এতই পছন্দ, আপনার কোনো একটা ক্ষেত্রে আমাকে একটু জব দেন না। আপনারই আমি অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করি। আমি এই যে আপনার কষ্ট করে এই যে ভাড়ার টাকা উঠাইতে আসেন, এটা দেখতে হয়, ওই প্রজেক্ট দেখতে হয়, এই সমস্ত ঘোরাঘুরি করার জন্য তো একজন মানুষ দরকার হয়। সেখানটায় না হয় আমাকে একটু সেটেল করেন না? তাহলে দেখতেন আসলে আমি খুব ডিলিংসটা ভালো করি। আমি সৎ থেকেই বা কি করব? আসলে কোম্পানি যদি আমাকে স্যালারি না দেয় মাস শেষে, তাহলে আমি দিব কিভাবে আপনার ভাড়ার টাকা, বুঝছেন? একটু আমাকে সহযোগিতা করুন না ভাবি, যদি আপনার কোথাও জায়গা থাকে। আরে ভাই, আপনি এত করে যখন বলছেন, আচ্ছা শোনেন, এক কাজ করেন আপনি, বুঝছেন? আপনার ওই কোম্পানিতে আপনি এই মাস থেকে জব ছেড়ে দেন। সে টাকা দেবে কি না দেবে সেটা পরের হিসেব। আপনি যে কথাটা বলছেন আসলে কথাটা ঠিকই বলছেন। আমার একটা আপনার মতো বিশ্বাস্য লোক দরকার, বুঝছেন? মানে যাকে দিয়ে আসলে আমার এই সমস্ত ফ্ল্যাটের ভাড়ায় মানে ভাড়া আদায় করতে হবে। কোথায় কোন রুমের কি সমস্যা হলো, কোথায় কি বিদ্যুতের সমস্যা হলো, এই যে নানান কাজ। এই কাজগুলা যদি আপনি ঠিকঠাক মতো হ্যান্ডেলিং করতে পারেন, তাহলে ও আর কয় টাকা দেয় তার চেয়ে বেশি স্যালারি আমি আপনাকে দেব। আর ব্যাস, আপনি এই ফ্ল্যাটেই থাকলেন। সমস্যা কোথায়? আর পাশাপাশি তো আমি আছি। যেহেতু আপনি আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে কাজ করবেন, বিশ্বস্ত, আপনাকে সার্বিক সহযোগিতা আমি করব, যদি আপনি চান, বুঝছেন? তাছাড়া তো দেখতে শুনতে মাসাল্লাহ যথেষ্ট দর্শনদারি ছিল আপনি। আবার দেখে তো সৎও মনে হয়। তো ঠিক আছে, আপনি এই মাস থেকে জয়েন করেন। আর শুনেন, আপনি একটু সময় করে অফিস থেকে আসার পরে আপনি পার্সোনাল ভাবে আমার বাসায় একটু আসেন। বাসায় তো চেনেন নাকি? জি ভাবি, আমি আপনার বাসা চিনি। ঠিক আছে, আমি অফিস থেকে এসে আজকে আপনার বাসায় এসে আমি আপনার সঙ্গে একটু যোগাযোগ করব। আর সুজু ভাই শোনেন,
ঘটনা হলো আপনি কিন্তু যেহেতু আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবেন, আমি কিন্তু আপনাকে যখন যেভাবে চলতে বলবো, যা কমান্ড করব, অক্ষরে অক্ষরে ঠিক আমার কথা মতো আপনাকে উঠতে বসতে হবে, চলতে হবে। আর এটাও ভেবে রাখেন যে এমন কোনো কিছু জুলুম করব না যেটা আপনার অসাধ্য, বুঝছেন? মানে বোঝেনই তো। মানে আমারও তো একটা পার্সোনালি ব্যাপার আছে। তো আপনার যদি কোনো আপত্তি না থাকে, মানে আমি যখন আর যেভাবে আপনাকে চাইবো, আপনাকে জন্য আমি আমার হাতে পাই, আপনাকে এক কথায় গার্জেন হিসেবে রাখবো, বিশ্বাস করে আমার সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব আপনার উপরে চাপিয়ে দেব, প্লাস আপনি কিছু সময়ের জন্য আমার দায়িত্বটাও নিতে পারবেন। ভাবি, আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। মানে ব্যাপারটা হইছে, আপনি না হয় আমাকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন, ঠিক আছে। আপনার সমস্ত প্রজেক্ট আমি দেখাশোনা করব এবং সততার সহিত সেটা ডিউটি করব ঠিকঠাক মতো। সবই ঠিক আছে। কিন্তু ভাবি, এই যে একটা কথা বললেন, মানে আপনার কিছু সময়ের জন্য কি এমন দায়িত্ব যেটা আপনার দায়িত্বটা আমি নেব? মানে এটা ঠিক আমি বুঝলাম না। একটু বুঝিয়ে বলুন তো। আরে ভাই, আপনি আমার কথাটা বুঝতে পারেননি? মানে এক কথায় শুনে রাখেন, আমি কিন্তু খুব ভদ্র, আবার অনেক কঠিন। ব্যাপারটা মাথায় রাখবেন। আপনার টাকা পয়সার কোনো সমস্যা হবে না। যখন যা লাগে এক্সট্রা এক্সট্রা সবই আপনাকে দেওয়া হবে, এবং পাশাপাশি মাস শেষে তো একটা মোটা অঙ্কের টাকা বেতন পাবেনই আপনি, যা আপনার ওই কোম্পানি থেকে আপনি কখনোই পাননি, বুঝছেন? তবে আমার কথা হচ্ছে যেটা, মানে আপনি মাইন্ড করেন না, আমি আগে থেকে আপনাকে বলে রাখা ভালো। মানে বলছি, মানে আমি যদি কখনো রাত গভীর বা সকাল সন্ধ্যা বিকেল এসব কোনো ম্যাটার করে না, যখন আমি আপনাকে আমার রুমে পার্সোনাল ভাবে ডাকবো, জাস্ট আপনি ঠিক সময় মতো আমার কাছে হাজিরা দিতে হবে। আর আপনাকে নিয়ে আমি কি করব না করব, এটির জন্য আপনার কোনো আপত্তি না থাকে। ব্যাপারটা কি আমি আপনাকে বোঝাইতে পারছি, নাকি আরো ভেঙে চুরে বলতে হবে? কারণ দেখেন, আপনার ভাইজান কিন্তু আমেরিকাতে থাকে। সে ওই 1 বছরে একবার আসে, অথবা কখনো আসতে 1.5 বছর 2 বছর লেগে যায়। তো এভাবে আসে। এই যে আমার তো আর কোনো কিছুর অভাব নাই, আমি এই যে একা একা পড়ে থাকি দেশে। আর আমারও তো একটা নিজের পার্সোনালিটি আছে, ভালো লাগা না লাগা আছে, তাই না? তো এইটা তো আসলে সবাইকে শেয়ার করা যায় না। আপনাকে কেন যেন আমার মনে ধরছে, মানে উচ্চ লম্বা, দেখতে শুনতে বেশ সৎ মনে হয়, আবার হ্যান্ডসাম একটা ছেলে হিসেবে কেন যেন চোখ পড়ছে আপনার উপরে। তো আমি যদি আপনার কাছে কখনো পার্সোনাল ভাবে কোনো কিছু চাই, তো আপনার যেন এখানে না শব্দটা ব্যবহার না হয়। আপনি সবসময় আমার কথাকে সাড়া দিবেন, এবং আমি যেটা করতে বলবো আপনাকে কিন্তু তাই করতে হবে, বুঝছেন? এইটা যেন ভুল না হয় কখনো। তাছাড়া আপনার কোনো অভাব থাকবে না, সেটার দায়িত্ব আমি, বুঝছেন? আর কি কিছু বলা লাগবে বুঝিয়ে? হুম, বোঝেননি ব্যাপারটা? ভাবি, আপনি আসলে যেটা আমাকে বলছেন এটা আদৌ সম্ভব কি? তারপরেও ভাবি, আপনারা অনেক বড় লোক আর আমি দেখেন একটা সাধারণ ফ্যামিলির ছেলে। তো আপনাদের সঙ্গে এই ধরনের আচরণ করতে গিয়ে যদি কোনো বিপদ হয় আমার, তাহলে কি হবে? মানে আমার একটু ভয়ও লাগে। কারণ কখন বা কি আদেশ করবেন, আর সেইটা যদি আমি অমান্য করে ফেলি, হয়তো সেটাই বড় অপরাধ হয়ে যাবে। আর আপনারা বড়লোক, আপনারা যখন যা খুশি তাই করতে পারেন। এমন কিছু করেন না যেন আমার উপরে কোনো জুলুম আসে বা আমার কোনো বিপদ হয়, অথবা এই শহর ছেড়ে আমাকে চলে যেতে হয়, বুঝছেন? আসলে এইটুকু আপনার কাছে আমার চাওয়া। এর বেশি কিছু না, বুঝছেন ভাবি? একটু মাথায় রাখবেন ব্যাপারটা। তাছাড়া আপনি আমার কাছে পার্সোনাল হোক, গোপন হোক, যেটাই যাই চান না চান, যদি ভাইয়ের অভাবটা আমাকে দিয়েও পূরণ করতে চান, মানে দেখবো আমি ব্যাপারটা। আসলে সময় সাপেক্ষেই সেটা হবে আরকি। কিন্তু আমার উপরে এরকম একটু নজর রাখবেন, সুদৃষ্টি রাখবেন। যেন আমার কোনো অমঙ্গল না হয়, বুঝছেন ভাবি? এইটাই আরকি। আপনার আবার ভয়ও আছে দেখছি। হুম, এত বড় না ছেলে একখান, আর তার আবার এত ভয়। হুম। কি এমন পুরুষ? আরে পুরুষ তো সিংহের মতো পুরুষ হতে হবে। হুম, যেন সবাই দেখে কাসকুমা উঠে, ভয় পায়, এরকম হতে হবে। আর আমার অ্যাসিস্ট্যান্ট জন্য এরকম বাহুবলেই থাকবে একজন, মানে যাকে নিয়ে আমি গর্ব করে চলবো, পথ চলবো। আরে আপনি তো আমার পার্সোনাল সবসময় আমার গাড়িতে থাকবেন,
সবকিছু আপনার পাশাপাশি আমি হেল্প করব, কিন্তু আপনার কাছে আমার এইটুকু চাও ভাই, আপনি আমাকে একটু সময় দিবেন পার্সোনাল ভাবে, যেটা আসলে আমার টাকা পয়সা দিয়ে মেটানো যায় না। সে অভাবটা শুধু আপনিই পারবেন আমাকে মেটাইতে, বুঝছেন? মানে আপনার মতো হ্যান্ডসাম ছেলেকে কাছে পেয়ে যদি আমি ব্যবহার করতে না পারি, আসলে এইটা আমার ব্যর্থতা। আর বিশ্বস্ত লোক তো সবসময় পাওয়া যায় না। আর বোঝেনি তো আমি কি দেখতে শুনতে একেবারে কম ভাই। হুম, মানে আমাকে দেখতে আপনার ভালো লাগে না? এটা কি বলছেন ভাবি? আপনার মতো এত সুন্দরী মানুষ মানে আমি কখনোই দেখিনি। কারণ আপনাদের রূপের বাহার, টাকার বাহার, যৌবনের বাহার সবকিছু মিলে আপনি অসাধারণ একটা সুন্দরী মহিলা, বুঝছেন? আর আপনার পাশে আমার একটু জায়গা হওয়া মানে আমি তো নিজেকে অনেক গর্বিত মনে করছি। বোঝেন না কেন? তো এইজন্য বলছি, ঠিক আছে, আপনাকে আমার অনেক পছন্দ হয়। আর আপনাকে কি বলবো মানে আপনি যখন যেটা বলবেন তাই হবে। আপনার আর কোনো সমস্যা থাকবে না ভাবি। আমি মনে করি যে আপনি যখন যেটা বলবেন আমি তাই করব। শুধু আপনি আমার দিকে একটু সুদৃষ্টি রাখলেই হবে। তাছাড়া কিছু না ভাবি। মানে আমি থাকলাম, আমি কথা দিলাম আপনার যখন যা লাগে। তবে যেটাই করেন একটু হিসাব নিকাশ করে করবেন, যেন কোনো কেলেঙ্কারি না হয়। মানে এই শহরের মানুষের কাছে আপনার জন্য কোনো বদনাম না রুটায়, এদিক দিয়ে একটু সজাগ থাকবেন। তাছাড়া আপনি বছরের পর বছর, মাসের পর মাস আমাকে ব্যবহার করে আপনি আপনার সাধারণ জীবনযাপনের তৃপ্তি মেটাইতে পারবেন। মানে এক কথায় আপনার কোনো সমস্যাই থাকবে না। আপনার তো অর্থকড়ি, টাকা-পয়সা সবই দিছে। শুধু একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আসলে ভাইয়ের অভাব। তো সেই গ্যাপটা যদি আমি পূরণ করতে পারি আর আপনারও যদি হয়, তাহলে তো নিজেকে ধন্য মনে করব। কারণ আপনি তো সুন্দরী কম না। এটা তো আসলে আমার একটা ভাগ্যের ব্যাপার ভাবি। এই নিয়ে আপনি টেনশন করেন না। আমি খুব খুশি হলাম। মানে পাশাপাশি মাস শেষে গাদা, গাদা টাকাও পাবো। ভালো একটা সেলারিও পাবো। আবার আপনার মতো একজন সুন্দরীর সঙ্গে সবসময় থাকতে পারবো। আবার আপনার এই এত বড় উপকার করতে পারলে আমিও নিজেকে অনেক গর্বিত ভাববো। ঠিক আছে ভাবি, তাই হবে। কি সরদুল সাহেব, হ্যাঁ? তাহলে কি আপনি রাজি তো? ঠিক আছে, রাজি থাকলেই হলো। তো ঠিক আছে, আপনি আজকে অফিস থেকে এসে সন্ধ্যায় আমার বাসায় এসে আমার সঙ্গে একটু পার্সোনালি দেখা করেন। তারপরে চা খেতে খেতে আপনাকে সব বুঝিয়ে দিব। কিভাবে কি করতে হবে না হবে, এটা আপনার সঙ্গে একটু আলোচনায় বসবো। তো ঠিক আছে, রাখতেছি। আর শুনেন, মানে আপনার মতের কোনো ডিসিশনের কোনো পরিবর্তন ঘটায় না, আবার আমি আপনার অপেক্ষায় থাকলাম। তো ঠিক আছে। ওকে ভাবি, গুড বাই।